বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে পাসপোর্ট সাইজ ছবি এডিট করবেন, পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজে তৈরি করবেন এবং পাসপোর্ট সাইজে এডিটিং করবেন, সেটা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ। এখানে জয়েন গ্রুপ অপশন ক্লিক করে জয়েন হয়ে দিবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল টিউটোরিয়াল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক। তো আমরা আজকে দেখাবো অ্যাডোবি ফটোশপ সিসি 2020 দিয়ে যারা অ্যাডোবি সিসি ইউজ করেন অথবা অ্যাডোবি আগের ভার্সনগুলো ইউজ করেন, অ্যাডোবি 7 ইউজ করেন, কোনো প্রবলেম নাই, একটু ডিফারেন্স কিন্তু বেশি অর্ধেক সিস্টেম একই। যেমন আমরা প্রথমত একটা ফটোকে পাসপোর্ট সাইজে তৈরি করার জন্য আমরা এটাকে সাইজটা রূপান্তর করব। সাইজটা রূপান্তর করার জন্য এই দেখুন এখানে একটি অপশন আছে ক্রপ টুলস অপশনটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা প্রথম যে একটা অপশন আছে সেটাতে দিয়ে দিব 40 mm, এই দেখুন 14 mm এবং পরেরটার অপশন 15 mm দিয়ে দিব ইনশাআল্লাহ। দেওয়ার পর এখানে এটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে পাসপোর্ট সাইজের। এরপর আমরা এখানে এর পরের অপশনটা একটা আছে এখানে 135 দেওয়া, এটাকে আমরা 300 করে দিব। এই দেখুন এরপর ছবিটা কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের তৈরি হয়ে যাবে। এরপরও আমাদের একটু ক্রপ করতে হবে নিচে দিয়ে, যেমন এটাকে সিলেক্ট করে ডিফল্ট ভাবে আমরা একটু ক্রপ করে নিব। এই দেখুন ছবিটাকে আমরা ধরে একটু ক্রপ করে নিব। ছবিটাকে ধরে ক্রপ করার পর আমরা ইন্টার প্রেস করব। এই দেখুন ইন্টার প্রেস করার পরও কিন্তু 40 mm এবং 50 mm কিন্তু রয়ে গেছে, 300 এটা কিন্তু রয়ে গেছে। এরপর এটা ডিফল্ট ভাবে আমরা করতে পারি, কোনো প্রবলেম নাই। এরপর আমরা এই ছবিটাকে সাইজটা ঠিক করার পর আমাদের যেটা প্রয়োজন সেটা হলো এটার ফেসটা ঠিক আছে কিনা ওইটা দেখা। তো ফেসটা যদি একটু সুন্দর করতে চাই, কোনো জায়গায় যদি একটু স্পট থাকে, কোনো প্রবলেম থাকে, ওইটার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করব, এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা একটু বাড়াতে পারবো। এই দেখুন এটার ফোকাসটা কিন্তু একটু বাড়তেছে। যে কোনো ছবির ফোকাসটা একটু বাড়ানোর জন্য, স্ক্রিনটা একটু ড্র্যাগ করার জন্য, এই দেখুন অথবা নরমাল করার জন্য এই দেখুন যেভাবে আমাদের করার প্রয়োজন সেইভাবে আমাদের ছবিটা রাখার প্রয়োজন সেইভাবে আমরা রাখতে পারবো। এখান থেকে এই দেখুন একটু ফর্সা করতে পারবো, একটু নরমাল করতে পারবো, কড়া করতে পারবো। এরপর এমনটা রেখে যেমনটা রাখার প্রয়োজন তেমনটা রেখে ওকে প্রেস করলে ওইটা রয়ে যাবে। এরপর আমাদের যেটা প্রয়োজন, যেমন আমরা চুলগুলো আমাদের একটু এই কালার করতে হবে, বেশি কড়া করতে হবে। এটার জন্য আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলবারটাতে যাওয়ার পর এই চুলগুলো আমরা সিলেক্ট করে দেবো। এই দেখুন চুলগুলো আমরা সিলেক্ট করে দেবো। এই দেখুন এখন কিন্তু চুলগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করব, তারপর আবার একটা ইন্টারফেস আসবে, এটাকে আমরা সাদা করতে পারবো, কালো করতে পারবো, যেভাবে প্রয়োজন, একটু বেশি প্রয়োজন পড়লে করতে পারবো, কোনো প্রবলেম নেই। ওকে প্রেস করবো, রয়ে যাবে। এরপর কন্ট্রোল ডি প্রেস করবো, এই দেখুন কালারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। এরপর যেটা প্রয়োজন সেটা হলো আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমাদের এখান থেকে আমরা ম্যাজিক ওয়ান টুলসটাও ইউজ করতে পারি অথবা আমরা অবজেক্ট সিলেকশন টুলবারটাও ইউজ করতে পারি। তো আমরা যেটা বেশি প্রাধান্য দেই সেটা হলো অবজেক্ট সিলেকশন টুল। এখানে 3টা দিয়ে চেঞ্জ করতে পারি। তো আমরা অবজেক্ট সিলেকশন টুলবারটা দিয়ে আমরা একটু তাড়াতাড়ি করতে পারি। যেমন এটা সিলেক্ট করে এটা সম্পূর্ণটা সিলেক্ট করলে এই দেখুন এখন কিন্তু সম্পূর্ণটা এক ক্লিকে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আর বাকি দুইটা শেপ দিয়েও আমরা, বাকি দুইটা টুলস বার দিয়েও আমরা করতে পারবো, কিন্তু কথা হলো ওইগুলা দিয়ে একটু সময় বেশি লাগে। তো আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায়, তো এটা সম্পূর্ণটা সিলেক্ট করার পর আমরা যাব এই লেয়ারটা লক হয়ে আছে, এখন আনলক করব। আনলক করার পর আমরা যাব সিলেকশন টুলবার, এই সিলেকশন মেনু বার থেকে সিলেকশন থেকে ইনভার্স করে দেব। ইনভার্সের শর্টকাট হলো শিফট কন্ট্রোল এল। এটাতে প্রেস করার পর এই দেখুন এখন কিরকম হয়ে গেছে। এখন শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে আছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস এবং অল্টার ব্যাক স্পেস প্রেস করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, যদি আমাদের এই ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালারে যেটা দেওয়া থাকে। যেমন ফরগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা এই ব্লু কালারটা দিয়ে দিলাম। এই দেখুন বেশিরভাগ তো এই যেখান থেকে আমরা ফটোগুলো তুলি ওইখানে কিন্তু বেশিরভাগ এই পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লু কালারের কাপড় দেওয়া থাকে। তো এইখানে আমরা ব্লু কালারটা দিয়ে অল্টার ব্যাক স্পেস দিয়ে দিলাম। এই দেখুন ফরগ্রাউন্ডে আমাদের ব্লু কালারটা দেওয়া আছে, তো আমরা অল্টার ব্যাক স্পেস দিয়ে দিলাম। অথবা আমরা এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। হোয়াইট, ব্ল্যাক যে কোনো কালার ইউজ করতে পারি। তারপর কন্ট্রোল ডি প্রেস করলে এই দেখুন রয়ে যাবে। এরপরও যদি আমাদের স্ক্রিনে কোনো প্রবলেম হয়ে থাকে এখানে ফটোর ভিতরে, তাহলে আমরা এই অবজেক্ট সিলেকশন টুলবারটাতে যাওয়ার পরে এখান থেকে আমরা এমনি এইভাবে ক্লিক করে সিলেক্ট করে যে কোনো জায়গাটা প্রবলেম ওইটা সিলেক্ট করে আমরা এই কন্ট্রোল এম প্রেস করে আমরা যে কোনো কালারটা হোয়াইট, ব্ল্যাক করতে পারবো, কোনো প্রবলেম নাই। কন্ট্রোল ডি প্রেস করলে এটা চলে যাবে। অথবা আমরা এখান থেকে এই ব্রাশ টুলটা নিয়ে ব্রাশ করে এটা আমরা একটু হোয়াইট, এই যে কোনো কালারটা আমরা ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। কালারটা ম্যাচিং করাতে পারবো। অবশ্যই আমরা কালারটা
কালারটা ব্রাশ টুল দিয়ে ম্যাচিং করানোর জন্য আমরা এখান থেকে এয়ার ড্রপার টুলস এটা দিয়ে আমরা কালারটা আগে এই ফিল কালারে নিয়ে নিব। দেখুন যেমন যেখানে কালারটা প্রয়োজন ওই কালারটা আমরা নিয়ে নেওয়ার পর আমরা এখন ব্রাশ টুলটা দিয়ে যে কোনো জায়গায় ব্রাশ করি না কেন এই দেখুন একই কালার ব্রাশ হবে। এই দেখুন এখানে করতেছি ব্রাশ হচ্ছে একই কালার। তো এতে কোনো প্রবলেম নেই, আমরা যে কোনো সিস্টেমে আমরা এইভাবে এই পাসপোর্ট সাইজে কিন্তু ছবিটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এই ইমেজে যাই, ইমেজ থেকে ইমেজ সাইজে যাই, এই দেখুন এটা শর্টকাট হলো কন্ট্রোল অল্টার এল। এটা এখানে যাওয়ার পর এই দেখুন ইঞ্চি আছে এখন, এই দেখুন ইঞ্চি আছে এখন কত। তারপর যদি আমরা এই পিক্সেলে দিই, এই দেখুন পিক্সেল কত আছে। এরপর যদি সেন্টিমিটারে দিই, এই দেখুন সেন্টিমিটারে কত আছে। এরপর যদি মিলিমিটারে দেই, এই দেখুন মিলিমিটারে কিন্তু ফিক্সড, সবগুলাতে কিন্তু একদম ফিক্সড টু ফিক্সড হয়ে গেছে। কারণ হলো আমরা উপর থেকে 40 mm এবং 50 mm দিয়েছিলাম। এই দেখুন এখানে 39.96 এবং 50.4 এটা অ্যাডজাস্ট হয়ে মিলে গেছে। তো এটা কিন্তু মিলে গেছে, এটা একটু এই কয়েক ইঞ্চি কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এরপর যদি আমরা এই পয়েন্টে যাই, এই দেখুন এত পয়েন্ট, এরপর পিছা যাই, এই দেখুন পিছা, তারপর কলম, এই দেখুন কলমস। তো আমরা মিলিমিটার রেখে দেখুন এখানে 300 রেজুলেশন দিয়ে কাজ করতে পারবো, কারণ হলো ওইখানে আমরা 300 রেজুলেশন দিয়েছিলাম। তারপর এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো, কোনো প্রবলেম নাই। রেসেম্পল এটাতে ক্লিক করার পর, রেসেম্পলে ক্লিক করার পর অটোমেটিক দেওয়া থাকবে। এটা আমরা পারসেপ ডিটেলস এটা দিয়ে দিব, অল্টার টু প্রেস করলে হয়ে যাবে। অথবা এটা সিলেক্ট করে আমরা এখান থেকে নয়েজ রিডাকশন রেডিয়াস নয়েজ এটা আমরা বাড়িয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। এখান থেকে দেখে এই দেখুন বাড়িয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। ওকে প্রেস করলে এই দেখুন রয়ে যাবে। তো আমাদের কিন্তু ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজের এখন কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমরা যে কম্পিউটারে প্রিন্ট করার সময় কিন্তু অনেকগুলো ছবি একসাথে করে, ওইটা কিভাবে, ওটা হলো দেখুন ফাইল অপশন যাবো, ফাইল থেকে নিউ থেকে কন্ট্রোল শর্টকাট যদি কন্ট্রোল এন্ড প্রেস করে নিউ ডকুমেন্ট নিয়ে যাবে। তারপর আমরা এখান থেকে আমরা A4 পেপার নিয়ে নিব। A4টা হলো A4 পেপারের ভিতরেই প্রিন্টের জন্য রেডি করা হয় A4 পেপার। তো এইখানে আমরা এই দেখুন এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে এখান থেকে কপি করব, কপি করার পর এখানে পেস্ট করে দিব। এই দেখুন পেস্ট করার পর এখন আমরা চাইলে আরো কপি পেস্ট করে এখানে বসিয়ে দিতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে এটা আমরা বাড়িয়ে দিতে পারি। এই দেখুন কন্ট্রোল অল্টার প্রেস করে যেভাবে সেইভাবে বাড়িয়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই। যতটা প্রয়োজন ততটা আমরা ছবি এই দেখুন ততটাই কিন্তু নিতে পারি। এরপর যদি আমরা একটা ছবিকে যেমন একটা কপি করলাম, কপি করার পর এই ছবিটাকে আমরা এইভাবে নিব। এটা একটু ব্যাখ্যা করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এইভাবে ব্যাখ্যা করে এইভাবেও প্রিন্ট করতে পারবো, কোনো প্রবলেম নেই। এইভাবেও কিন্তু মুভ টুল যাওয়ার পর রয়ে যাবে। দেখুন এইভাবেও কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো। তো এইভাবে ফটো স্টুডিওর ভিতরে এইভাবে ফটোগুলো এই কাজ করার পর প্রিন্ট করা হয়। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।